ইসলামপুরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গৃহস্থের সমস্ত সামগ্রী। ইসলামপুর পৌরসভার রামকৃষ্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, নারায়ণ যাদব নামের এক ব্যক্তির বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্র সহ সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বোঝা যাচ্ছে না কীভাবে লাগলো, কারণ ঘর তো লক ছিল। এবার যা শুনতে পাচ্ছি যে ধূপকাঠির থেকে নাকি আগুনটা লেগেছে এখানটায়। তো প্রথমে ঘরে বোধ ক্ষতি হয়েছে, আগুন প্রথমে ঘরেই লেগে গেছিলো। তারপর তৎক্ষণাৎ দমকল ট্রেনে আসে, এসে আগুনটা নিয়ন্ত্রণে আমরা বলতে আনতে পারি, চেষ্টা চলছে এখনো। বলছি এই হচ্ছে ঘটনা। কি করে হলো, মানে কিছু জানা না, যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না কী থেকে হলো। ক্ষতি হয়েছে? ক্ষতি হয় অনেক কিছু। কথা হচ্ছে যে এখানে একটা কোম্পানির ফ্যামিলি ভাড়া থাকবেন, ওনাদের ওষুধপত্র, ফাইলপত্র অনেক কিছু চলে গেছে, বিছনাপত্র। ওখানে আগুন ধরেছিল, আমরা মেসেজ পাওয়া মাত্র গেলাম, আগুনটা কন্ট্রোল করলাম আর কি, আগুনটা নিভালাম। কিভাবে আগুনটা লেগেছে? কন্ট্রোলে? হ্যাঁ, আগুন কন্ট্রোল হয়েছে, আগুন নেই। কটা ইঞ্জিন গেছিল ঘটনাস্থলে? একটা ইঞ্জিন গেছিল। বলছি কি কি দেখে আগুন লেগেছে কি বলবেন? ওখানে তো আমরা বাড়ির মালিক পাইনি, ওরা একটা হসপিটালে বলে ওদের আত্মীয় অসুস্থ ছিল, ওরা হসপিটাল গেছিলো, তালা লক করা ছিল। তো আমরা জানলা দিয়ে ওটাকে, জানলাটা ভেঙে আমরা সাইডে আগুনটা যখন দেখতে পেলাম, তো ওরা তো বাড়ির মালিক কেউ নেই। তো এইবার আমরা আগুনটা নেভানোর পর যে ছিল হসপিটালে তার কাছে খবর গেছে, সে এসছে। তো ওনাকে বললাম, আপনাকে কোনো ধূপকাঠি জ্বালিয়েছিল? বলে না, কোনো কিছু জানি না, জ্বালাইনি আমরা। তো আমরা দেখলাম যেটা ইয়ে করে ওখানে ঘুরে ফিরে দেখলাম, আগুনটা নিভালাম, তো দেখেছি ওরা কিছু জ্বালায়নি যেহেতু, তো ওটা আমাদের অনুমান যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে আগুনটা। ভিতরে কি? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।